কতজন? 40 জন। ওনার সাথে যেটা এখন হাজির হয়ে আসছে ওনার নাম হলো হামিদা। আপনি কি জানেন? হাজবেন্ড। তো যা হোক, আমরা এখন ভিডিওর দিকে চলে যাচ্ছি। ওরা সবাই ভালো। আপনারা কি সবাই মুসলমান না কিছু হিন্দু আছে? সবাই মুসলমান আপনারা? আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। তো যা হোক, আমরা ভিডিওটা শুরুর দিকে চলে যাচ্ছি এখন। আসছে মাদারীপুর শিবচর থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম? হামিদা। আচ্ছা বোন হামিদা, আপনার কাছে সর্বপ্রথম জানতে চাবো এই বোনের সাথে আপনার পরিচয়। যেহেতু এও একটা মেয়ে, আপনিও একজন মেয়ে জিন, সুতরাং এর সাথে পরিচয় কিভাবে আপনার? এর সাথে পরিচয় ফার্স্ট অফ অল ছিল ওর সাথে দুইটা, একজন ছিল সালাদ আর পরিজান ছিল। তো তারা চলে গেছে। তারপর আসছে সবচেয়ে বড় জিন মারিদ, না সরি আরাফাত। তারপর আরাফাত আসার পরে ওর ভাইয়ের সাথে আছে অনেকগুলা। তো আমরা ওর ভাইয়ের সাথে গুলাই। আরাফাত ওর ভাইয়ের চিকিৎসা করছে। তো চিকিৎসা এর ভাইয়ের, হ্যাঁ মানে খালাতো ভাই। এর খালাতো ভাই। হ্যাঁ, খালাতো। আপনি কি ওর মেয়ে? আপনার মেয়ে। এদিকে আসেন, আসেন, বসেন। মানে চিকিৎসা করছে কার? আপনার বোনের মেয়ে, ছেলে। ও আরাফাত বলছে যে মেয়ের সাথে জিন আছে, তাহলে আমরা ওর চিকিৎসাটা করি। বলছে ওরা? হ্যাঁ, মানে এরা ওদেরকে বিশ্বাস করছি আমরা। আচ্ছা, হ্যাঁ। পরে চিকিৎসা করার পর আমরা এই শরীরে ঢুকতে পারছি। তো ঢুকার পরে এখন আমরা এই শরীরে প্রবেশ করার পর আসি যাই। আর আমাদের বাড়ির ঘটনাটা বলে দাও। বাড়ির কি সমস্যা? যার মারছে আর আমার কার লোক ছিল এটা বলে দাও। ও তারা ছিল হচ্ছে রাসেল আর কয়েকজন ছিল। 60 জন। হ্যাঁ, 60 জন ছিল। 60 জন ছিল ওর ভাবির গুলা। তোর ভাবির গুলা ওই শরীরে আসতো, তোর মাকে মারছে, এখান দিয়ে গলা কাটছে। তো তখন আমরা ছিলাম না, তাই এটা ঠিক আর বলতে পারতেছি না। আমি হ্যাঁ বল। সমস্যাটা কি আমি খুলে বলি। তো আমি আমার বিয়ের বয়স 5 মাস। 5 মাস? হ্যাঁ, আমি যখন বিয়ে করে সর্বপ্রথম যে গেল আমাদের বাসায় যায়, তখন আমার ভাবি যে আগে থেকে 9 বছর যাবৎ আমার ভাবির না 9 বছর যাবৎ আমার ভাবির সাথে যে জিনগুলো ছিল তার মধ্যে সবচেয়ে খারাপ জিন ছিল হচ্ছে ওই রাসেল। তো ওনাকে আমি বুঝাইছি আমি সবার সাথে খারাপ ব্যবহার করি না, সবার সাথে ভালো ব্যবহার করছি জিন যারা আছে। তো এক পর্যায়ে যে ও অনেক খারাপ, আমার মাকে জব করে হালাইছে। ঠিক আছে? কারকে? আমার মাকে। আমার আপন মাকে? হ্যাঁ, আপন মা। উনি জবা দিছে? না, মানে কাইটা ফলাইছে। ওই তো কাইটা লাইছে অনেক ক্ষত করে লাইছে। হ্যাঁ, রাসেল। তো এক পর্যায়ে আমার অনেক খারাপ লাগছে। তো তখন থেকে আমি ওদের উপরে রাগি, মানে ওদের উপরে। রাসেল কি ওদের একজন? না, ওরা আলাদা। আগের গ্রুপে। ঠিক আছে? ওইগুলো 70-75 জন ছিল ভাবির সাথে। তো ওগুলো হচ্ছে আমি যখন গেলাম। আপনারা যারা ভিতরে আসতেছেন আসতে পারেন, এখান দিয়ে আসতে পারেন, দেখতে চাইলে ভিতরে আসতে পারেন। হ্যাঁ, যখন আমাদের বাসায় গেলাম, পরে আমার ভাবির নবে হয়ে আইসা বললো কি আমার ভাবির লাগে 9 বছর ধরে থাকে। তো আইসা বললো ওই বাসায় থাকতে পারবো না। আমি কেন থাকতে পারবো না? ও তো এই ঘরের এই বউ, ছোট বউ, ও থাকবো না তো থাকবে কি? না, তোর ক্ষতি করবো। তারপরে কে বলতেছে? ওরা আগের গুলা? হ্যাঁ, আগের গুলো। আচ্ছা, আগের গুলা গেছে, ওটা আর দরকার নেই, এটা আমি শুরুতে। তো সেটা মানে গেল গা, আমি বলি অপেক্ষা বলি। তো ওখানে 60 জন মেরে ফেলা হয়েছে। তো মেরে ফেলা হয়েছে। আবার গেছি বাসায় যাওয়ার পরে আবার 10 জনের মতো অ্যাড হয়েছে ওই ভাবির গুলা। ওরা মাপ সে গেছে যে আমাদের মেরেন না, আমাদের মারেন না, আবার আমরা চলে যাবো। ঠিক আছে? আমি বলি ঠিক আছে, সমস্যা নেই। মানে এগুলা আবার আমার শ্বশুর বাড়িতে গেছি, আবার এগুলো আইসে। মানে ওরা শরীর একটা আরাফাত একটা বড় জিন আসছিল। তো উনি করছে কি কবিরাজি করতে গেছে, মানে এই শরীরে আইসে কবিরাজি করতে ওই লাইন পেয়ে গেছে। হ্যাঁ, তো হেকালে আমি মানা বলছিলাম আমার শাশুড়ি এগুলো ভালো হইব না। তো আমার এটা না জানে করছে, কবিরাজি করে ওই সময় লাইন করে গেছে। ওই সঙ্গে লাইন করে গেছে। হ্যাঁ, বিশ্বাস করতে আমার বলে আপনার বোনের ছেলের সাথে জিন আছে, আমরা তো কোন জিন ভালো না, এগুলো আমরা সব জানি। জানার পরে আমরা সব আটকায় দিই। পরে আটকায় দিছে, ঠিক আছে, আটকায় দিয়া কতদিন পরে আবার সাইডা দিছে। কতদিন পরে সাইডা দিয়ে ইন্দুরে কাইটটা ফলাইছে, মুখ খাই ইন্দুরে কাইটটা ফলাই আবার ফিরে দিছে। ও আচ্ছা আচ্ছা, ওকে, মূল কথা হলো যে উনরা নিজেরা বলছে। আমি বলছি আচ্ছা, তো আমি সমাধান দিয়ে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। সমস্যা নেই, ওরা ভালো আছে, আমার কথা শুনবে। আপনি আমাকে বলছেন ওকে বলছো? ওরা বলছে? হ্যাঁ, বলছো। আচ্ছা, তাদের সাথে একটু গল্প করি। আচ্ছা যাও। আপনাদের 40 জনের মেন কি আপনি নাকি অন্য কেউ? আমি না, মেন হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে হচ্ছে নামটা কি জানো? আলিফ। আলিফ।
তারপর হচ্ছে ফারহান, তারপর আমি। 3 নম্বরে সিনিয়র আপনি নাকি? তার 1 নম্বর হলো আলিফ, 2 নম্বর ফারহান, তারপর হলে আপনি হামিদা। ওরা দুজন তাহলে ছেলে। ওকে, ধন্যবাদ। তাহলে আচ্ছা, আপনার কাছে সর্বপ্রথম একটা জানতে চাবো, যেহেতু এই মেয়েটা পর্দা নিশি, বোরকা পরে, হ্যাঁ, এই আপনারা এই জিনেরা কি বোরকা পরে না? এই কথা বলেন না, ওই যাও তোমরা যাও। এই জিনেরা কি বোরকা পরে? বোরকা পরতে যদি আমরা কখনো যদি মানুষের মানে রূপে রূপে, আসি হ্যাঁ। তখন পরি। তখন পড়েন। হ্যাঁ। আচ্ছা, যাও। আর যদি আপনারা জিন জাতি থাকেন, আপনারা আপনাদের ভিতর কি পর্দা নাই? এটা তো আমরা কোরআনে জানি যে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য পর্দা ফরজ করেছেন। আপনাদের জিনেরা যেরকম আপনার সামনে একজন মহিলা জিন, তা আপনি যদি যখন যে পুরুষ জিনের সামনে যান তখন কি পর্দা ছাড়া নাকি পর্দা করেন? পর্দা ছাড়া। পর্দা ছাড়া। আমাদের জিন জাতির ভিতরে তো অনেকগুলো বিয়ে হয়, যেমন 10, 12, 14 এরকম ভাবে বিয়ে হয়। আর একটা নতুন জিনিস, কেমন জিনিস? যেমন আমি বিবাহিত, আমার অন্য একজনকে পছন্দ হয়েছে, তাকে আমি বিয়ে করলাম। আবার হ্যাঁ, তা আপনার প্রথম স্বামী কি মেনে নেয়? প্রথম স্বামীকে ছেড়ে দেই। ছেড়ে দেন? ও আচ্ছা, তাহলে কোরআনের কথা তো সত্য হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিনদের কোনো কি নেই, ওরা অনেকে এরকম আছে, তারা মনে যেমনেছে এমনি করে। তাহলে আপনাদের ভিতরে 10 বিয়ে 12 বিয়ে এরকম নেবেন। আপনি তো হামিদ, আপনার নাম প্রশংসিত। আপনার সিদ্ধান্ত কয়টা? আমি একটাই বিয়ে করছি, আলিফকে। আলিফ আপনার স্বামী? হ্যাঁ, ওকে ও। এখন আমি স্বামী হিসেবে মানি না, কারণ হচ্ছে অনেক খারাপ। অনেকগুলো আমি ওর প্রথম ওয়াইফ, তা আমাকে বিয়ে করার পরেও আরো বলতে পারেন 20টার মতো বিয়ে করছে। ওরে বাবা। তাই ওকে আমি আর এখন স্বামী হিসেবে মানি তা না। আপনার বাচ্চা কাচ্চা হয় নাই? না, আমার বাচ্চা হয় না। আপনার বিয়ের বয়স কত? বিয়ের বয়স 10 এটুকু 10। হবে। আপনার বয়স? আমার বয়স হচ্ছে কয়শো? 500 বলতে পারেন। এরকম না? হ্যাঁ, 500। আচ্ছা, যাও। আপনার মা বাবা কি বেঁচে আছেন? না, আমার মা বাবা মারা গেছে। মারা গেছেন। তাহলে আপনার শ্বশুর বাড়ি আপনার কি যোগাযোগ করে না? না, যোগাযোগ নাই আপনার সাথে। তাহলে আপনি এখন কার কাছে থাকেন, যেহেতু মা বাবাও নাই, এখন আমি স্বামী একাই থাকি। একাই থাকেন? আমি তো জানি জিনদের ভিতরে একা থাকলে এরা পুরুষেরা এদের উপর অত্যাচার করে, বিভিন্নভাবে জুলুম করতে চেষ্টা করে। যেরকম আমাদের বাংলা ভাষা বলি ইপটিজিং বা পরকীয়া বা ইত্যাদি ইত্যাদি। না না, এরকম হ্যাঁ, এরকম আমার সাথে কখনো ঘটে না। ঘটে না এখনো? না। আপনাকে স্বামীর কোনো বয়স কত? পুরুষ জিনে জানে না? পুরুষ জিন আপনাকে জানে না? না, এরকম কেউ কিছু। তাহলে আপনি নিরাপদ? হ্যাঁ, নিরাপদ। আপনি কোরআন হাদিস পড়ছেন? কোরআন না, বাট নামাজ পড়ছি। নামাজ পড়ছেন? আচ্ছা, নামাজ পড়েন আপনি। তাহলে বোঝা গেছে আপনি একজন দিনদার জিন নাকি? দিনদার বলতে পারেন। আমি ভালো না খারাপ না, আমি নিজেকে ভালো দাবি করি না। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি ভালোও না, কারণ মিডিয়াম, হ্যাঁ, মানে একেবারে ভালোও করেন না, আমার একেবারে একদম খারাপ কাজও করি না, ভালো কাজও করি না। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, যাও। আচ্ছা, হামিদা বোন, মিসেস হামিদা, যেহেতু আপনি এর নাম কি, এই মেয়েটার নাম কি? এটার নাম মারিয়া। মারিয়া, হামিদা মারিয়া, যাও, মিলি মোটামুটি। আচ্ছা, যেহেতু আপনি নিজে স্বীকার করেছেন ভালো করেন না, খারাপ কাজ করেন না, এখন আপনাদের এই 40 জনের, এখন আপনি মেয়ে মানুষ হয়ে এর কি কি ক্ষতি করছেন? আমি এর শরীরে কখনো আসি না, আসতে বলতে 5 মিনিট 10 মিনিটের জন্য এসে চলে গেছি। চলে গেছেন? আমি থাকি না ওর শরীরে। আপনার মাধ্যমে কি উনি কোনো আক্রান্ত হয়েছেন, ক্ষতি হয়েছেন? আমার মাধ্যমে কিছু হয় না, বাট একজনের মাধ্যমে হয়েছে, তার নাম আমি বলতে পারি, বলেন। হালিমা। হালিমা? হ্যাঁ, ও যে আলিফ, হালিমা ওকে আলিফ। পছন্দ করে। ও হালিমা এরকে পছন্দ করে? তুমি যে উল্টো পাল্টা ও, কও এটা না, হ্যাঁ, তুমি যে কিছু কও না মনে হয় তাকে। আমার আমি কিছু তোমাকে কও- কিছু বলি না, আমি তোমার বলো সাথে না। এমনি ফাইজলামি আচ্ছা, করি, বাট বুঝুন, আমার ব্যাপারটা হলো কি, আমার মেন সমস্যা হচ্ছে আমার ফ্যামিলি। যেহেতু আমি বিয়ে করছি, আমি একদিনও মানে ও জিন স্যার একদিন আমি কাটাইনি, মানে যে সময় আমি তাড়াতাড়ি আমি আমাদের কাজ করতে নেই, মানে যে আসে তারে রকে সেরা তারাই বা বুঝায় তারাই যেমন মানে তারাই, বাট আমার কোনো বিবাহিত জীবন কোনো মানে ওরা সুখ দিতে আসে না। আচ্ছা, ধন্যবাদ। চাইছে ভাঙ্গা লাইতে, মানে বিবাহটা নষ্ট করে লাইতে। আর দ্বিতীয় কথা হইলো যে ওরা হইছে এভাবে ওরা নিয়ে যায়, অদৃষ্ট করে শরীর পড়ে থাকে, বাট ওরা কিভাবে নিয়ে মারধর করে, ওই পরে আবার জ্ঞান ফিলে ও বলে আমার এই জায়গায় পিটাইছে, এই জায়গায় রাসেল পিটাইছে, আল্লাহ, আলিফ ঠিক আছে? মারছিল। আলিফ কে? মারছে। রাসেল তো মারা গেছে, রাসেল আগে মারছিল, আর আলিফ। আলিফ এখন আছে? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আলিফ তো আপনার স্বামী? হ্যাঁ, ও, আলিফ। আর ওই যে আচ্ছা, মেয়েটার ঠিক কথা, আছে। আলিমের যে মেয়েটার কথা আচ্ছা, আমি বললো না, হ্যাঁ, ওই মেয়েটা হচ্ছে অনেক দ্রুত, আমি সবারই চিনে ফেলাই, আসলে আমি চিনে ফেলাই, চোখে দিয়ে তাকালে আমি চিনে ফেলাই, বাট হচ্ছে ওই হালিমাকে একটু কম চিনতে পারি, কথা বুঝতে পারছেন? মানে ও জিনিস থাকতে থাকতে চিনছি না। মানে নিখুঁত অভিনয় করে, ওরা চিনতে মানে ধরেন 2 মিনিটের মতো সময় লাগে, বা 3 হালিমা? মিনিট। হ্যাঁ, হালিমাকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সব সমাধান হবে ও ইনশাআল্লাহ। একটু বেশি জ্বালাইতে। আচ্ছা আচ্ছা, হামিদা বোন, এখন আমার কাছে আসছেন, এরাই বলছে আনার জন্য নাকি? আমি হ্যাঁ, বলছি, ওরা আপনি? বলছে এই জায়গায় অসংখ্য ধন্যবাদ, আপনার কথা বলেন না।
তাহলে আমার এখানে আনার জন্য পথ দেখেছেন কে? আপনি। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে আপনিও চাচ্ছেন এটা সমাধান হোক, তাই তো? সমাধান হোক, কারণ এটা একটা সমাপ্তি হোক নাকি? কারণ এইভাবে আপনারা সারা জীবন কষ্ট পাবেন, কারণ ওরা একবার এক হুজুরের কাছে নিবে, কবিরাজের কাছে নিবে, আপনাদের কষ্ট। আর এই মেয়েটারও জীবনে এভাবে যাবে না, কারণ স্বামী স্ত্রী যেহেতু বিয়ে 5 মাস হয়ে গেছে, আপনারা চাচ্ছেন যে তারে স্বামীর কাছে না যেতে, এটাই সত্য কথা। হ্যাঁ এটা সত্যি, কারণ আমরা আগে আচ্ছা, আগে আমি অনেক আপা- বিচ্ছেদ ঘটানোর আপু, চেষ্টা করছি, এই কারণ কথা শেষ করো। কিন্তু বিচ্ছেদটা ঘটাইতে পারি নাই। পারেন না। আপনি চাচ্ছেন, আপনারা মেয়ে মানুষ চাচ্ছেন তো দলবদ্ধভাবে থাকতে, আর এর স্বামী থেকে দূরে রাখতে, এটাই তো ভাই না? হ্যাঁ, মানে আমাদের যে সবাই আছে, সবাই, আমি না, সবাই বলতেই সবাই চাইছে বিচ্ছেদ, বিশেষ করে ছেলেরা ছেলেরা বিচ্ছেদ করে। ওই বিচ্ছেদ হওয়ার উদ্দেশ্য এর সাথে তারা অন্য খারাপ নিয়ত করতেছে, হ্যাঁ। এটা বুঝেছি। আচ্ছা হামিদা বোন, আপনার কাছে আমার একটা দাবি, এই যে মেয়েটা এখনই এই যে বললো, এই যে মেয়েটা সামনে বসা আছে, এ বললো যে এর সাথে যে আপনি বললেন যে ছেলেরাই বিচ্ছেদ চাচ্ছে, এমনই একজন এরই এক সমস্যা, বুঝছেন? তো এখন এই সম্পর্কে আপনারা আমাদের মানুষ সম্পর্কে মেয়েটা যদি, তো অনেক ছোট। হ্যাঁ এর লগে ঝামেলা করে, যে আমি যেটা বললাম, হ্যাঁ, হ্যাঁ ছোট মেয়েদেরকে একটু বেশি ধরে। এখন বুঝছেন এই জিনিসটা আমি বলছি, এই সম্পর্কে আপনারা আমাদের মানুষ জাতি সম্পর্কে যদি কিছু বলতেন, যে আপনাদের জিনেরা যে আপনার মেয়েদের সাথে বা খারাপ কাজ করে কিনা এই সম্পর্কে কিছু বলতেন। খারাপ কাজ করে, কারণ হচ্ছে মানে এত মানুষের সামনে কিভাবে বলবো? না কোনো বলেন, এটা আমাদের জানা দরকার। আচ্ছা, মানে মেয়েদের কাছে তারা যখন থাকতে পারে না বা তাদের মানে মনের আশাটা পূরণ হয়ে যায়, তখন তারা চায় যে মানুষদের কাছে যেয়ে দেখি কেমন লাগে, কেমন লাগে। তবে মানুষদের কাছে আসে। ওরে বাবা, একটা ভালো একটা পয়েন্ট। মানে কি বলছে বুঝছেন আপনারা, মানে ওরা জিনেরা ওদের সাময়িক, মানে জিনেরা যখন স্বামী স্ত্রীর যে চাহিদাটা, এটা যখন এরা পূরণ করতে না পারে, তখন এরা আমাদের মানুষদেরকে টার্গেট করে, এটা তাই না? বিশেষ করে আশিক জিন, আশেক জিন, আশিক আর হাসান জিন। হাসান জিন, হ্যাঁ, আচ্ছা। এই দুটো। এইটা আর একটা জিনিস, 12টা জিনিস জানা গেল। এখন তাহলে আছে আমার সাথে। এখন না, নাই। এটা রাতে। রাতে, ওকে। তাহলে এই সুন্দর একটা পয়েন্ট এই যে বলে দিচ্ছি, আশেক জিন প্লাস হাসান নামের জিন, এরা কি করে? ঝামেলা এরা করে। বিশেষ করে প্রেমিক জিন বলা হয়। এদেরকে প্রেমিক জিন বলা। এরাই মেয়েদের সাথে হ্যাঁ, এবং শারীরিক পুরুষদের সম্পর্ক সাথে, আমাদের কাছে এমন রুগী আছে, আজকে এরকম 2-3টা রুগী আসছে, যে হুজুর আমার রাত্রে ঘুমাইলে আমার এই সমস্যা হয়, আমি দেখি যে আমার ঘুম থেকে ওঠার পর আমার এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, কিন্তু অনেক আমার শরীর ভেঙে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। আবার এরকম আছে হুজুর আমার স্ত্রী পাশে শোয়া, অথচ আমার কোনো শরীরে কিছুই এনার্জি নাই, কিন্তু আমি দেখি যে উঠার পরে এই অবস্থা। তাহলে এই প্রকারের জিন, তাহলে আপনাদের ভিতরে মেয়ে জিন যেগুলা, হ্যাঁ, এগুলা কি মেয়ে আমাদের জিনও পুরুষের আমার সাথে আছে। এগুলা করে কিনা? হ্যাঁ, এগুলা ওদের নাম কি? ওদের নাম বলতে গেলে যেমন শিলা, শিলা। শিলা জিনই বেশি এরকম, আর এরকম। কোনো জিন এরকম নাই। ওকে, আচ্ছা, মানে এদের শিলা। এই প্রকারের জিনগুলাই। হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ। তাহলে এটাও কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপনার কাছ থেকে এগুলা জানার জন্য। তাহলে এই জিনিসটা হলো রাত্রে এসে সমস্যা করে, এই এর হলো সমস্যা হলো এরা পারিবারিক ঝামেলা। আমি জানি। জানেন না? হ্যাঁ, তার হচ্ছে শ্বশুর বাড়িতে তার ছোট যে জালটা আছে, তাকে আর তার মেয়েকে তাবিজ করছে, তাদের বাড়ির পাশে সেটা পুঁতে রাখা হয়েছে। এই মেয়েটার? হ্যাঁ, এই যে তার ও রে বাবা। আর ওর ওটা তো বলছে। ওর তো রাতে ঝামেলা করে। ও, বুঝছো ভাই? ঝামেলা করে এছাড়া আর কিছু কোনো না। ঝামেলা নেই। যা দেখছে কেন হইতে থাকে, আমি তো জানিও না, দেখি পেলে দেখছেন। আচ্ছা, আর আচ্ছা কারো ধন্যবাদ। সমস্যা? তোর আর সঙ্গে দেখবেন, স্বামীর ঘর পুঁততে দিবেন এই জন্য। এটা না? হ্যাঁ। ধন্যবাদ, ভালো সিদ্ধান্ত পাইছো। কারণ জনকের আকাঙ্ক্ষা থাকে যে একটু একজন করে। ওই যে একজন ভদ্রলোক আছে, আমি তো বললাম এটা। ওই যে যেটা বলছেন, হ্যাঁ। ওই যে হবাই বক্তৃতা দিলে যে আশিক জিনের সমস্যা, ওইটা বলছে। আর যে আমার যে দাঁতের ব্যথাটা, এটা কি ডাক্তারি নাকি? এই যে ওই যে এই দাঁতের যে ওনার ওই যে মেকান মারছে, হ্যাঁ, দেখি ডাক্তারি না, নাকি? ডাক্তার নয়, জিনের। জিনের। ধন্যবাদ। আমার গাটা জ্বালা পোড়া করে কেন একটু। এই যে আমার মাথায় কোনো সমস্যা আছে? জিনের ওই কাজ। আসে ইয়ারা করলেন। আচ্ছা, ওনার কি যান সমস্যা? দেখছেন বেরিয়ে যান, একজন করে খালি করেন, খালি করেন, খালি ওনার করেন। কি সমস্যা? ওরে চল। আমি তো আপনার ওনার এই যে ওনার আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু 2 মিনিটে শেষ করে দিচ্ছি। বলতে বলেন একটু। কি 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 সমস্যা? সমস্যা? জ্বালা পোড়া করে। গাটা জ্বালা পোড়া করার বললাম একটু আগে যেটা ওইটা। ওই যে ওগুলো। ওই আপনার আশিক দেওয়ান। আচ্ছা ওকে ধন্যবাদ। যাও আলহামদুলিল্লাহ। এই যে উনি কি হয়, একটু বলেন কি হয়। কি হয়? আপনার সমস্যাটা বলেন কি হয়? সমস্যা আমাদের যে কেমন জানি করে শরীর খেয়েছে, চিল্লায় বিজলায় এরকম আমি বুঝি। মুখ থেকে বাদ, হ্যাঁ দূর থেকে দৃষ্টি করে। ওনারে না, উনি যখন হাজির হয় উনি বলে যে আমার সাথে সবসময় থাকে।
না সব সবসময় থাকে না। সবসময় থাকলে এই যে দেন যেমন কিন্তু আজও বললো ওই জায়গায় হয়েছিল ওরকম হয়ে গেছিল না না হুজুর আর সবসময় ওই জিনিস থাকলে আর উঠানো যাবে কিভাবে? 35%। এটা কই দেবেন ওনার বাড়িতে কি কি সমস্যা বাড়িতে গুলো এগুলো পাবো না। আমার উপর একটু বলেন না কি আশিক দিন আছে আমার ওই যে এদিকে আসেন এখানে বসে ওনাকে লগে থাকবে কি ওনার ওই আশেক দিনের সংসারে কি সাথে না দূরে থাকে এটা বলতে ছেলেদের সাথে তো আশিক দিন আসে না। ও মেয়ে মেয়ে শিলা, শিলা। মেয়ে শিলা ও আচ্ছা 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 সরি আমার সাথে আচ্ছা যাও শিলা জিনিস- আচ্ছা আমার এখানে অনেক কাজ আছে আমি আগে একটা করি আচ্ছা আমি যাবেন আচ্ছা যাও আলহামদুলিল্লাহ আপনি যেহেতু বলছেন আপনি এদেরকে পথ দেখেছেন আমার কাছে নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি চাচ্ছেন যে এই মেয়েটা সারা জীবন তাদের সাম্প্রত্য জীবনে সুখী হোক, এই যে আপনি চাচ্ছেন, তাহলে আপনারও বিবাহ শাদীর প্রয়োজন আছে, যেহেতু আপনার একটা স্বামী এখন ছেড়ে না দিন। না আমি আর বিয়ে শাদী করব না, আমার জীবন এভাবেই চলে যাবে। এইভাবে চললে কি হবে? না। বিয়ে শাদী তো করা বিয়ে শাদী মানুষ একটাই করে, একটাই যদি করতে না পারে তাহলে না না। শান্তি যদি একটা না আসে হ্যাঁ, 10টা আসে। শান্তি একটা না আসলে যদি আমি 100টা বিয়েও করি সেটা কিন্তু কোনো শান্তি আসবে না। আচ্ছা যাও, এটা ধন্যবাদ, এটা আপনার ব্যক্তিগত জীবন, এটা আমার বলার অধিকার তারপর বলছি, কারণ না, না, আল্লাহ সমস্যা কোরআনের নেই। মধ্যে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তিয়ারাতা ওয়ালা আতিরাতা, ইসলামের ভিতরে বাড়াবাড়ি নাই, সুতরাং বিবাহ শাদী ইসলাম বৈরাগ্য এটা কি জায়েজ নাই। স্বামী স্ত্রী যে ব্যক্তি মানুষ বা জিন এদের বিবাহের প্রয়োজন আছে, সুতরাং বিবাহ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহকে পাওয়া যাবে না। শোন আপনার কি সমস্যা একটু বলেন তো। আমার সমস্যা হয়েছে, আমার হাজবেন্ড কালকে হারিয়ে গেছে। হারিয়ে গেছে? হাজবেন্ড কোনোদিন হারায় না, হয়তো কোনো কারণ হয়েছে। মাথায় সমস্যা আছে তো? মাথার সমস্যা। দুপুর বাসা থেকে থেকে চলে বের হয়ে গেছে, বাসায় ফিরে নাই। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, এটা যদি আমি বলতে পারছি। হ্যাঁ বলতে পারবো না, ওকে এটা আমি দিব, ওকে ধন্যবাদ। তো যাই হোক, এই হলো হাজমিদা বোন, এই হলো কথা। সুতরাং পারলে একটা ভালোভাবে বিয়ে শাদী করবেন, আপনার ইমেল ঠিক থাকবে, কি করতে হবে? সেটা আমি করবো, এটা ওরা একজন করবে বলে না। দিবে যা বলবে। তো বুঝছেন, এই হলো কথা। তো এখন এর কষ্ট দিচ্ছে আলিফ আর রাসেল তো মারাই গেছে, হালিম। তাহলে আব্দুল হালিম, হালিমা, হালিমা। তাহলে আপনাকে আমি লাস্ট ফিনিশিং এ ডাকবো, যেহেতু আপনি আমাকে এখানে আনার জন্য এদের মা এবং স্বামীকে পথ দেখাইছেন, এই জন্য আপনাকে বিশেষভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। আচ্ছা, হুজুর এখন কাছে আনার কারণটা কি একটু যদি বলেন। হুজুর কাছে কি কেন? আমার চিনছেন কিভাবে? আমি আপনাকে চিনছি, কারণ আমি একদিন এখান দিয়ে যাচ্ছিলাম, আমি শুনছি এখানে নাকি মিষ্টি পাওয়া যায়, যে বালিশ মিষ্টি যেটা বলে, তো এখানে আমি আসছিলাম, তো আসার পরে তারপর বালিশ মিষ্টি তো তাই। মানুষের আপনার বউয়ের দেখবো। আমি হ্যাঁ? মানুষের যে এসেছিলাম তো উনি বলছে আপনার ওয়াইফ কি সুন্দর না কি দেখতে চাইছি। ও আচ্ছা, আচ্ছা কেন কত কম বল? হ্যাঁ। তারপর যখন আমি আসছিলাম তখন কিছু মানুষের মুখে শুনছিলাম যে হুজুরটা, আপনার নামটা বলেন না, তাই ঠিক নামটা বলতে পারতেছি না, তো আবু বকর বলছে- সিদ্দিক। হ্যাঁ যাই হোক, তো বলছে এই হুজুরটা অনেক ভালো, জিনদেরকে ছাড়াই দিতে পারে। তো আমি ভাবলাম যে তাহলে এই হুজুরের কাছে যাওয়া যাক। তো সেই দিনে আমি মিষ্টি নিয়ে খেয়ে দিয়ে তারপর হচ্ছে ওর সাথে কথা বলছি। আমার ব্যাপারে? হ্যাঁ ওরে বাবা, সুন্দর ভালো আলোচনা। না, হয়েছে কি, ওই যে আমি বলি, হ্যাঁ? ওদের তো মারা হয়েছে, তো আমার ভাবির তো আরো 10 জন রয়ে গেছে, তার মধ্যে আর 2 জন আইসে, আইসা বলতেছে, আমি বলতে তখন মেরে ফেলবো, বলতেছে যে আমাকে মেরেন না, বাট এমন একজন হুজুর আছে, হ্যাঁ, তার কাছে নিয়ে যেতাম, তাই সে আমাকে ছাড়াই দেবো না, আমরা আপনার ভাবির সাথে থাকতে চাই, কিন্তু আপনাদের ডিস্টার্ব করবো না। ও সুন্দর পরামর্শ। ওরা আবার এই কথাই বলছে যে আমি ওই জায়গায় নিয়ে যান, হ্যাঁ, ছাড়াই দেখ, আর শরীর বন্ধনে দিয়ে দেখ, হ্যাঁ, আমরা না, ডিস্টার্ব না, করবো না। সুন্দর কথা বলছে। হ্যাঁ, আর অসংখ্য আরো ধন্যবাদ দরকার হামিদা বোন, আল্লাহ আপনাকে আরো বাড়িয়ে রাখুক। আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আমার এই মাদ্রাসার অনেক ছাত্রছাত্রী পড়ালেখা করে, ওদের জন্য দোয়া করবেন। যেখানে ভালো হয় মানুষ ভালো বলবে, খারাপ হলে খারাপ কথা বলবে। যদি আপনাদের ভালো লাগছে, আমার এখানে যদি ভালো নাই হইতো তাহলে আপনিও ভালো বলতেন। না তো যাও, হয়তো আল্লাহর কোন একটা নিশানে আছে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো যার বোন হামিদা বোন, আপনার কাছে একটা